স্ক্রিন দেখা যাচ্ছে আমার? ওকে, আমরা হয়তো খুব শীঘ্রই ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব। খুব শীঘ্রই আমরা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব। ওকে, ফাইবার কি এবং ফাইবার বিষয়টা কি এবং এখানে কি করতে হয়, ফাইবারে কি হয় না হয় এ বিষয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, এবং এখানে ওপেন করার জন্য কি কি শর্তাবলী এবং কি কি ডকুমেন্ট আমাদের অ্যাড করতে হয়, কেমনে কি, এই বিষয়ে সম্পূর্ণ আমরা ডিটেলস আগে বুঝবো। বুঝার পরে অ্যাকাউন্টটা ওপেন করব। হয়তো কালকে বা পরশুদিন আমরা ওপেন করব। শুক্রবার তো আমাদের এমনিতে অফ থাকে। আমরা কালকে যত সম্ভব ওপেন করার চেষ্টা করব, ইনশাল্লাহ। আগে ফাইবার কি, আজকে অ্যাকাউন্ট ওপেন করব না, কিন্তু হচ্ছে সেটা ওটা নকশা করে নিব। মনে করেন যে ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট দিতে হয়, কিভাবে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। এখন দেখছি যে অনেকের অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রোপ্রিয়েট আসে, মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রোপ্রিয়েট আসে, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো প্রবলেম ফেস করতেছে অনেক। ওকে, সেক্ষেত্রে এখানে প্রবলেমগুলো হয় কেন? প্রবলেমগুলো হয় কারণ হচ্ছে আমরা সঠিকভাবে ইউজ করে জানি না, হচ্ছে সঠিকভাবে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে জানি না। সঠিক ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারি না, সেজন্য আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেয়, সাসপেন্ড করে দেয়, লক করে দেয়, ওয়ার্নিং দেয়। এখানে অনেকগুলো সমস্যা। এবং আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য অ্যাকাউন্টগুলোতে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, কেওয়ার, ফ্রিল্যান্সার.com, লেজিট, এগুলোতে হচ্ছে ওয়ার্নিং দেয়। তোমার একটা ভুল হচ্ছে, তোমাকে একটা ওয়ার্নিং দিবে, কিন্তু ফাইবারে কোনো ওয়ার্নিং দেয় না। ওয়ার্নিং না দিয়েই সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা একদম ডিলিট করে দিবে কোম্পানি থেকে। ওকে, সেক্ষেত্রে অনেক সিরিয়াস থাকতে হবে, অনেক সিরিয়াসভাবে আমাদের কাজগুলো শিখতে হবে। ওকে, আমাদের হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব। ওপেন করে আমরা একটা প্রজেক্টে আমরা হাত দিব। সেই দিনই হাত দিয়ে আমরা সেই দিনই কমপ্লিট করে তারপরের দিনে আমরা প্রজেক্টটা আপলোড, মানে প্রজেক্টটা আপলোড করবো, এরকম আমরা সিদ্ধান্ত। সেটা পরবর্তীতে কীভাবে নেব, সেটা আমরা কীভাবে ক্লাসগুলো নিব, কীভাবে কমপ্লিট করবো, সেটা আমার মাথায় আছে। সেটা কাউকে টেনশন করতে হবে না, এবং সেটা স্টেপ বাই স্টেপ সব কিছু কমপ্লিট করা হবে, সব কিছু কমপ্লিট পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, আমরা যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনি বোঝার চেষ্টা করেন, অ্যাডভান্স বোঝার চেষ্টা করার দরকার নেই, অ্যাডভান্স ভাবে বোঝা, মানে আপনি চিন্তা করার দরকার নেই। যেটুকু দেখাচ্ছি সেটুকু নিয়ে এবং সেটুকু সেইভাবেই আপনি বোঝার চেষ্টা করেন। ওকে, সহায়তা বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, আমরা হচ্ছে এবার দেখি, ক্রোমে আসলাম, এসে এটা নতুন ট্যাব, এটা হচ্ছে নতুন ট্যাব, এখানে আসলাম। ক্রোম কি এ বিষয়ে নিয়ে একটু পরিচিত হই। ক্রোম হচ্ছে দেখতে যেমন, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে গুগল থেকে কোনো কাজ করবেন না, গুগল থেকে সব কাজ করা যায় কিন্তু সব কাজ ভালো মতো করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে ক্রোম। ক্রোম দেখতে হচ্ছে অনেকগুলো কালার মতো, এই যে এটা একটা কালার, এটা একটা কালার, অনেকগুলো কালার মতো, এটা হচ্ছে ক্রোম। ওকে, এটাকে বলে ক্রোম। এই ক্রোমে আসবো আমরা, মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, পিসি থেকে হোক, যে ডিভাইস থেকে হোক, এটা আমরা ক্রোমে আসবো ফার্স্টে। ওকে, ক্রোমে এসে এখানে আমরা সার্চ করবো www.fiverr.com। তিনটা ডাব্লিউ লিখবো, তারপর fiverr.com লিখে সার্চ করবো, তিনটা ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবো। তাহলে কি করতে পারবো, জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। মানে এইভাবে আমি করতে পারবো, আমার মতো সবকিছু কাজ আপনি করতে পারবেন, জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। ওকে, ফাইবারের উপর ক্লিক দেবো। ফাইবারের উপর ক্লিক দিয়ে আমরা হচ্ছে এইখানে অপশনটা আসবে, এইখানে আমরা সবকিছু সার্চ করতে পারবো খুব সহজে। ওকে, এইখানে আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা সার্চ করি, মানে এখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, যে কোনো বিষয় নিয়ে আমরা একটা সার্চ করলাম। সার্চ করে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, বিভিন্ন মানুষ বিভিন্ন সার্ভিস প্রোভাইড, মনে করেন যে একটা যে কোনো একটা সার্ভিসের নাম লিখি, মনে করেন যে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন। ওকে, মনে করেন যে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। ইনস্টাগ্রাম প্রমোশনে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, এগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ। মানে আমরা এই কাজটা ভালো মতো শিখতে হবে, এই কাজটা ভালো মতো জানতে হবে, তারপরে এই সুন্দর একটা গিগ বানাতে হবে, তারপরে এই কাজটা আপলোড করতে হবে। এবং এই কাজটা কিভাবে শিখবেন, কিভাবে জানবেন, কিভাবে গিগ বানাবেন, কিভাবে আপলোড করবেন, এগুলো সবগুলো পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, সেক্ষেত্রে একদম কেমনে কি ম্যানেজ করবো সেটা আমি দেখবো। ওকে, আমরা হচ্ছে এগুলো সবকিছু দেখলাম এবং এখানে কয়েকটা ট্যাব আমরা ওপেন করে দিলাম। আমরা হচ্ছে অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করবো এটা দেখবো, যেন পরবর্তীতে আমরা দেখে এগুলো বাসাতে কাজ থাকবে, আমরা কীভাবে কী কী লিখবো এগুলো চার্ট করে খাতাতে নোট করে লিখে রাখবো, এবং পরবর্তীতে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করাবো। ওকে, এখানে আসলাম, এসে আমরা দেখতে পাচ্ছি ইনার কি অবস্থা। ইনার দেখতে পাচ্ছি 954টা রিভিউ পেয়েছে, কাজ কত করেছে এটার কোনো ইয়ে নাই,
মনে করেন যে কি ভাই, ওকে, ক্রস লেগে চলে গেল। আচ্ছা, মনে করেন যে আমাদের এখান থেকে কোর্স কোর্স কিনেছেন, এখন হচ্ছে আপনাদের রিভিউ কয়জন দিয়েছেন? সবাই তো রিভিউ দেয় না, ওকে। সেক্ষেত্রে রিভিউ তো সবাই দেয়নি, তাই না? বিষয়টা এমন, সেক্ষেত্রে একজনও রিভিউ দিইনি। একজনও রিভিউ দেয়নি। আপনারা কেউ যদি চান ভিডিও আকারে রিভিউ দিতে পারেন, তাহলে সন্তুষ্ট হবো যে আমাদের ডিজিটাল অনলাইন স্কুলে কোর্স করে আমাদের ক্লাস ভালো লাগতেছে, তাইলে কি একটা রেকর্ড ভিডিও আপলোড, ভিডিও রেকর্ড করে আমাকে আমার কাছে পাঠাতে পারেন, আমি সন্তুষ্ট হবো, ওকে। আচ্ছা, যাই হোক, আপনাদের সেটাই ইচ্ছা, পার্সোনাল আমি তাকে সন্তুষ্ট করবো। আর এখানে দেখেন যে এখানে বিষয়টা এমন, তাহলে এখানে কিন্তু কেউ রিভিউ দেয়নি, এখানে রিভিউ দিয়েছে মাত্র 54 জন। তাহলে আপনাদের ভিতরে দেখেন যে কেউ রিভিউ দিইনি, তাহলে এইখানেও কিন্তু তাহলে মাত্র 954 জন মতো রিভিউ দিয়েছে। তাহলে কাজ কতটা করছে হিসাব করেন, আনলিমিটেড কাজ করতে রিভিউ দিয়েছে এতজন। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের ব্যাচে অনেকজন স্টুডেন্ট, সেক্ষেত্রে রিভিউ কেউ দেয়নি। তাহলে এখানেতে কতজন কাজ করেছে, তাহলে এর ভিতরে রিভিউ দিয়েছে মাত্র 954 জন, ওকে। সেক্ষেত্রে কাজ কত হাজার করেছে এটার কোনো হিসাব নাই, ওকে। এবং ওনার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে 50টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 50টা ক্লায়েন্টের, ভাবা যায় কি পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 50টা ক্লায়েন্টের অর্ডার ওনার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না, ওকে। এখানে তো আপনি স্ট্যান্ডার্ডে ধরেন 130 ডলার, $130 দিয়ে হিসাব করে দেখেন যে একটা মানুষ কি পরিমাণ অর্ডার পেন্ডিং, জাস্ট একটু আইডিয়া দিই, তারপরে হচ্ছে আমরা মানে ক্লাসের একটু কনফিডেন্স বাড়ানোর জন্য জাস্ট একটু আইডিয়া দিই যে একটা মানুষ কি পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে থাকে। $130 ধরতেছি, একটা কাজের বিনিময়ে $130, ওকে। হ্যাঁ, প্রায় 6,500 ডলার এখানে পেন্ডিং এ পড়ে আছে, ওকে। প্রায় 7 লাখ 8 লাখ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার প্রায় দেখতে পাচ্ছেন 156টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 100, এবং বেসিকই না, বেসিকে $30, প্রাইসটা অনেক হাই, ওকে। তাহলে দেখেন কত $1,000 অর্ডার পেন্ডিং আছে, কয় লাখ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। হিসাব করা যায়, ইনার রিভিউ পেয়েছে 4,680টা। আচ্ছা, এইটা আমাদের জানার বিষয় না। তাহলে আমরা যদি কাজ শিখতে পারি, কাজ পাবো অবশ্যই। আমরা যদি স্কিল হই, কাজ পাবো অবশ্যই। আমাদের সেই স্কিল হতে হবে এবং সেটা খুব ভালো মতো অর্জন করতে হবে, শিখাটাও খুব ভালো মতো শিখতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে না প্রোফাইলে গেলাম, সরাসরি এখানে ক্লিক দিলাম, প্রোফাইল গেলাম, দেখেন তো প্রোফাইল এখানে হচ্ছে একটা ছোট্ট একটা ইমেজ অ্যাড করতে হবে। আপনি যত অনেক স্মার্ট হন, স্মার্ট কাকে বলে? আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারছেন, সুন্দর করে সবকিছু করতে পারেন, তাহলে আপনি কি বলে স্মার্ট, ওকে। তাহলে আপনি যদি এই মেয়েটার মতো স্মার্ট হন, তাহলে ইনার মতো সুন্দর করে স্মার্ট ভাবে একটা ল্যাপটপ নিয়ে বা একটা কোনো কিছু নিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারেন যে আমি কি, আমার নাম কি, এ বিষয়ে একটা ভিডিও আপলোড করে এটা প্রোফাইল পিকচার, আমরা এখন সেটা পড়া শিখতেছি। প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, ওকে। প্রোফাইল পিকচার অ্যাড উনি কি করেছে, একটা ভিডিও আপলোড করেছে। তাহলে আগে কভার ফটো নিয়ে আমরা কথা বলি, যদি পিকচার অ্যাড করেন তাহলে এটা আপনি নিজের পিকচার দিতে হবে, এটা আপনি কারোর পিকচার কপি করে বা চুরি করে এরকম কোনো কিছু দিতে পারবেন না। দিলে এবং তাহলে আপনি কি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না এবং পেমেন্টটা নিয়ে আসতে পারবেন না। এবং এই অ্যাকাউন্টটা আপনি এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, আপনি একদম এনআইডি কার্ডে যে নাম আছে সে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ওকে। আপনি যদি এনআইডি কার্ড না হয় তাহলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না, ওকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু ডলার উইথড্র করতে পারবেন না এবং কোনো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করতে হবে এবং সেটা কালকে বা পরশুদিন আমরা ক্রিয়েট করাবো, ওকে। এবং প্রফেশনাল একটা সুন্দর মতো পিকচার দেবেন। প্রফেশনাল পিকচার কাকে বলে আমরা এইখানে গিয়ে আমরা একটা দেখে আসি। প্রফেশনাল গার্ল লিখলাম এবং এখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন প্রফেশনাল পিকচার এখানে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সব প্রফেশনাল পিক, এখানে স্মার্ট অনেক সুন্দর সুন্দর পিক, এগুলো হচ্ছে প্রফেশনাল পিক বলে, ওকে। প্রফেশনাল পিক বয়। এখানে হচ্ছে প্রফেশন মানে হচ্ছে কোনো হাতাটা গেঞ্জি বা এরকম কোনো কিছু না। এটা হচ্ছে শার্ট পরে থাকবেন বা হচ্ছে কোট পরে থাকবেন বা আপনি এরকম কোনো স্মার্ট পিকচার দিবেন। আপনি যদি কোট না থাকে তাহলে আপনি শার্ট পরে সুন্দর করে পিকচার দিবেন এবং ক্রেজি লুক না, একদম সুন্দর স্মার্ট ভাবে দিবেন। একটা হালকা স্মাইল, যদি স্মাইল দিতে সমস্যা হয় তাহলে ইনাদের মতো যে কোনো একটা পিকচার আপনি দিতে পারেন, ওকে। যেন আপনি দেখেন প্রফেশনাল মনে হয় এবং চুল টুল সব দিকে একদম প্রফেশনাল লুক দেয়, ওকে।
অনেক সময় আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে না, হচ্ছে আমাদের দেখতে প্রফেশনাল মনে হয় না, একদম অন্যরকম লাগে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ভেরিফাই করে না বা অনেকগুলো প্রবলেম ফেস করি। ওকে, সেক্ষেত্রে প্রফেশনাল পিকচার আমরা অ্যাড করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট স্টেপ যেটা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে প্রফেশনাল পিকচার। ওকে, তাহলে আপনি যেটা অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আপনি প্রফেশনাল একটা পিকচার অ্যাড করবেন। তারপরে হচ্ছে বাকি ইনফরমেশন গুলো আমরা এখানে বলি। ওকে, প্রফেশনাল পিক, তারপরে হচ্ছে এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখানে কি একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে কি কি লিখতে হবে, ডেসক্রিপশনে কি কি লিখতে হবে, আপনি এইটা, আপনি তো এটা সবকিছু বাংলাতে তো লিখতে হবে না, সবগুলো ইংরেজিতে লিখতে হবে, রাইট? সেক্ষেত্রে তো আপনি ইংরেজিতে আপনি বুঝেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, তাহলে আপনি এখানে গুগল ট্রান্সলেটে সহযোগিতা নেবেন। গুগল ট্রান্সলেট কাকে বলে? গুগল ট্রান্সলেট হচ্ছে গুগলের মাধ্যমে সবকিছু ট্রান্সলেট করে করাকে সেটা গুগল ট্রান্সলেট বলে। যে কোনো একটা ভাষা থেকে একটা ভাষা রূপান্তর করা, যে কোনো ভাষা আপনি ভয়েস দিয়ে বললে সেটা আপনি আরেকটা ভাষাতে কাস্টমাইজ হবে, এগুলোকে গুগল ট্রান্সলেট বলে। ওকে, আমরা গুগলে লিখে সার্চ করবো গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট লিখে এখানে সার্চ অপশন, এখানে সার্চ অপশন, আমরা এখানে কাস্টমাইজ করে আমরা একটা অপশন থেকে আর একটা অপশনে আমরা একটা ভাষা আর একটা ভাষাতে আমরা ট্রান্সলেট করে আমরা কথা বলতে পারবো। ওকে, এখানে সার্চ করবো, এখানে হচ্ছে মনে করেন যে বাংলা, এখানে হচ্ছে বাংলা, তাহলে আমরা কি লিখবো এখানে বাংলা, এখানে বাংলা সিলেক্ট করলাম। তাহলে এখানে আপনি ক্রোমে আসবেন, ক্রোমে এসে লিখবেন যে গুগল ট্রান্সলেট, বা আপনি মোবাইল থেকে আপনি এটা গুগল ট্রান্সলেট এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখানে ভয়েস দিয়ে বলে আপনি ট্রান্সলেট করতে পারবেন। ওকে, বাংলা থেকে ইংরেজি দেখবেন আমি কথা বলবো, এখানে হয়ে যাবে তাহলে যত সম্ভব। হ্যালো, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই যে আমি এখানে বললাম আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, ইংলিশে ট্রান্সলেট হয়েছে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। ওকে, আমি আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে ফ্রিল্যান্সিং এর কোর্সটা কমপ্লিট করেছি। হ্যাঁ, এই যে উনি এটা বাংলাতে বললাম, এটা হয়ে গেল, আই হ্যাভ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স ফ্রম ডিজিটাল অনলাইন স্কুল। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে আমরা বাংলা থেকে ইংরেজি এটা ট্রান্সলেট করে সুন্দর মতো লিখবো, এবং কি কি লিখবো ডেসক্রিপশন আমাদের একটা বাসার বাসার এক নম্বর কাজ হচ্ছে, এক নম্বর কাজ সেটা হচ্ছে একটা সুন্দর করে প্রফেশনাল পিকচার, আপনি পিকচার না থাকে তাহলে পিকচার অ্যাড করে নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনি যদি ছেলে হন মেয়ে হন একটা পিকচার দেওয়া লাগবে বাধ্যতামূলক। এখন এই পিকচারটা কি বড় হিসাবে কি সবাই বাংলাদেশে কেউ দেখতে পারবে, বাংলাদেশে কেউ দেখতে পারবে না, সেক্ষেত্রে এটা 8 জন দেখতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন আসে যে এটা আমাদের তো ইসলামিতে মানে ইসলামে এটা জায়েজ না যে পিকচার কাউকে দেখানো বা এটা কোনো কিছু, রাইট? সেক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ে আমরা তো কোনো কাউকে আকর্ষণ করার জন্য বা কোনো কি লোভ দেখানোর জন্য আমরা পিকচারটা দিচ্ছি না, এটা কোনো কাজের পারপাসের জন্য, সেক্ষেত্রে কোনো প্রবলেম আমি আশা রাখতেছি, এবং এটা ইসলামে কোনো বিধি নিষেধ বা আপনি পাপ হবে এরকম কোনো কিছু না। ওকে, যেহেতু আমরা কাউকে প্রবেশন মানে ইয়ে করার জন্য দিচ্ছি না, বা আকর্ষণ করার জন্য কাউকে লোভ দেখানোর জন্য দিচ্ছি না, আমরা একটা কাজের পারপাসের জন্য দিচ্ছি। এই পিকচারটা কেউ দেখতে পারবে না, পিকচারটা জাস্ট একটু অবস্থায় থাকবে, এর বেশি বড় করে কেউ দেখতে পারবে না। যেটুকু আছে না যে এইটুক গোল, এই গোল এটুক থাকবে, এই বড় পিকচার দেওয়া লাগবে না, বড় পিকচার দেওয়া লাগবে না, এই যেটুক গোল এইটুকুই খেলা থাকবে। তাহলে আপনি তাহলে এই যে এখানে যে উনি ভিডিও দিয়েছে এখানে আপনি ছোট্ট একটা পিকচার থাকবে এইটুকুই, আর এর বেশি বড় পিকচার থাকবে না। ওকে, বড় পিকচার কেউ দেখতে পারবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম যে একটা হচ্ছে পিকচারটা অ্যাড করেছি, প্লাস হচ্ছে এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো, ডেসক্রিপশনটা আমরা সুন্দর করে আমরা এটা বুঝি। ওকে, আমি এটা ডেসক্রিপশনে কি কি লিখবো এবং ডেসক্রিপশনে আমরা কি কি লিখবো সেটা আমরা বুঝাই। এখানে কি লিখবো, এই যে ওনার হচ্ছে উনি ডেসক্রিপশন এটা লিখেছে, ওনার নাম লিখেছে এবং কি কি করেছে, কত বছর অভিজ্ঞতা আছে এবং কি কি করেছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করেছে। ওকে, তাহলে এই ডেসক্রিপশনটা আমরা লিখবো। তাহলে পিকচারের এক নাম্বার কাজ হচ্ছে বানাতে সুন্দর করে একটা পিকচার দিতে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি কি লিখবো এবার আমি এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি বা আপনারা বোঝার চেষ্টা করেন। ওকে, ডেসক্রিপশনে লিখবো আমরা হচ্ছে কি কি লিখবো। ডেসক্রিপশনে ডেসক্রিপশনে একবার ডেসক্রিপশনে আমরা একবার লিখবো হচ্ছে আমি একজন, আপনার নাম লিখবেন এখানে, ফার্স্টে হচ্ছে আপনার নাম লিখবেন। আপনার নাম হচ্ছে মনে করেন যে আমার নাম হচ্ছে সাইদ। ওকে, তাহলে এটা আপনার নাম হচ্ছে সাইদ, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনি কি কাজ জানেন না জানেন এটা দেওয়ার দরকার না, আপনি একজন ডিজিটাল মার্কেটার এটা লিখবেন। আপনার নাম এটা, আপনি একজন ডিজিটাল মার্কেটার। ওকে, তাহলে আপনি কি কি কাজ পারেন, কি কি স্কিল আছে সেগুলো এবার লিখবেন। ওকে, আপনি নাম লিখবেন যে আমার নাম হচ্ছে এটা, আমি একবার বলি আমার নাম হচ্ছে এটা, আমার নাম হচ্ছে সাইদ, আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করেছি ডিজিটাল অনলাইন স্কুল থেকে, আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করেছি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 3 বছর বা 4 বছর মেয়াদের। ওকে, আমি সুন্দর করে বলি আমার নাম এটা, আমার নাম হচ্ছে এটা, আমি ডিজিটাল অনলাইন, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার,
আমি আমি এটা মুখ দিয়ে বলে আপনি তাহলে ওইখান থেকে আপনি দেখে বুঝে নেন। এখানে আমরা কাছে গোল ট্রান্সলেট করব। আমার নাম হচ্ছে সাইদ। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা সম্পূর্ণ করেছি। ওকে, ভালো করে বলি। আমার নাম হচ্ছে সাইদ। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 4 বছর মেয়াদী কোর্সটা কমপ্লিট করেছি। তাহলে লিখবেন যে আপনি নাম কি আমার নাম দিবেন না, আপনি নাম হচ্ছে আপনি নাম লিখবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার। ওকে, আপনি ডিজিটাল অনলাইন স্কুল থেকে কোর্সটা 4 বছর মেয়াদী কোর্সটা কমপ্লিট করেছেন, এরকম দিবেন। ওকে, 3 বছর বা 4 বছর দিয়ে দেবেন। তাহলে 3 বছর বা 4 বছর দিচ্ছেন, এটা তাহলে কি আপনি মিথ্যা কথা বলতেছেন বা এরকম কোনো কিছু? মনে করেন যে আপনি প্রফেশনাল ভাবে শিখেন না বা আপনি ভালো মতো আগাতে পারেন নাই বা আপনি শিখা হয় নাই, সেক্ষেত্রে আপনি এখন সুন্দর মতো শিখতে যাচ্ছেন বা প্রফেশনাল ভাবে আগাতে যাচ্ছেন, সেক্ষেত্রে এর আগে তো এগুলো ফেসবুক ইউটিউবে চালাইছেন, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিং তো করা হয়নি, সেক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলা হচ্ছে না। ওকে, তাহলে আপনার নাম এটা, আপনি ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 3 বছর 4 বছর মেয়াদী কোর্সটা কমপ্লিট করেছি, এটা আপনি দিবেন। ওকে, এখানে আপনার নাম, আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনার নাম 1 নম্বর হচ্ছে। তারপর হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 4 বছর মেয়াদী কোর্স কমপ্লিট করেছি। ওকে, এবার হচ্ছে বাকিগুলো আপনি আবার লিখবেন। এখানে কি কি লিখবেন? আমি আবার এখানে নিয়ে নিচ্ছি। উম, আমার নাম হচ্ছে এটা, আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 4 বছর মেয়াদী কোর্স কমপ্লিট করেছি। আপনি দুইটা কাজের নাম লিখবেন এখানে। মনে করেন যে আমি সোশিয়াল মিডিয়া প্রমোশন, সোশিয়াল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং, সোশিয়াল মিডিয়া প্রমোশন অ্যাডস ক্যাম্পিং দিবেন। সোশিয়াল 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 মিডিয়া প্রমোশন অ্যাডস ক্যাম্পিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট হিসেবে আমি এই কাজগুলো, আহ, মানে সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং নিয়ে আমি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে আমি এই কাজগুলো করে আসছি। ওকে, দেখবেন যে সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং নিয়ে আমি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে আমি এই সার্ভিসটা প্রোভাইড করে আসছি বা এই কাজটা আমি করে আসছি। ওকে, তারা লিখবেন যে আমার নাম হচ্ছে এটা, আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 4 বছর 4 বছর মেয়াদী কোর্সটা সম্পূর্ণ করেছি এবং আমি সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং নিয়ে দীর্ঘদিন ধরে সারা বিশ্বের আমি বিভিন্ন সার্ভিস আমরা প্রোভাইড করে আসছি মার্কেট। ওকে, এটা দিবেন। দেওয়ার পর তারা লিখবেন যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না। যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আলোচনা করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না। এরকম করে সুন্দর করে একটা কভার লেটার, মানে একটা একটা ডেসক্রিপশন লিখে দেবেন। এটা আমাদের বাসার কাজ থাকলো। ও এটা বাংলা করবেন, বাংলা করে যদি ইংরেজি ট্রান্সলেট করতে বললাম সেভাবে আপনি ট্রান্সলেট করে নেবেন। আমি এবার একটু মাইকটা মিট করে সবার সাথে কথা বলি। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বললাম বলেন তো, কি লিখতে বললাম? আমি বেশি কথা বলেন কি? আমি আমি এক কথা বললে আর এক কথা বুঝেন। আমি আমি আজকের ক্লাসে কি লিখতে বললাম সেটা আপনি বলেন। আমরা হচ্ছে এখানে সুন্দর মতো ডেসক্রিপশন লিখতে বলেছি। ডেসক্রিপশন কিভাবে লিখবো, কেমনে কি ডেসক্রিপশন লিখতে বলেছি। আর ডেসক্রিপশন আমরা এখানে লিখবো যে কি কি ডেসক্রিপশন লিখবো, সেটা হচ্ছে আমার নাম এইটা। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 4 বছর মেয়াদী কোর্সটা কমপ্লিট করেছি এবং সোশ্যাল মিডিয়া প্রমোশন অ্যাডস ক্যাম্পিং এই কাজগুলো নিয়ে আমি সারা বিশ্বে কাজ করে আসছি। তারপরে হচ্ছে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আপনি বাংলাতে আপনি সুন্দর করে টাইপিং করে লিখে নেবেন। এরকম সুন্দর করে এই কথাগুলো লিখে নেবেন। লিখে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটা আপনি ট্রান্সলেট করবেন। গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করার জন্য এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। এখানে বাংলাটা আপনি এখানে পেস্ট করবেন। ওকে, এখানে পেস্ট করে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, ইংরেজিতে এটা সুন্দর মতো কনভার্ট হয়ে যাবে। এটা আপনি সুন্দর করে কপি করে লিখে এটা কালকে আমাকে দেখাবেন। ওকে, এটা একটা কপি করে লিখে দেখাবেন। প্লাস হচ্ছে আপনি ওই যে আপনার একটা সুন্দর করে পিকচার
আপনি অ্যাড করে রাখবেন, সেই পিকচারটা আমাকে দেখাবেন। ওকে, তাহলে অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য সুন্দর করে একটা নাম প্লাস হচ্ছে সুন্দর করে একটা পিকচার, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা না ছাড়া অ্যাকাউন্টটা আপনি 100% কমপ্লিট করতে পারবেন না। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এনআইডি কার্ড। অনেকের মনে করেন যে এনআইডি কার্ড হয়েছে বা এনআইডি কার্ড হয় নাই। তো আপনি এনআইডি কার্ড যদি না হয় তাহলে আপনি খুব কাছের মানুষের থেকে এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর যদি আপনি এনআইডি কার্ড থাকে তাহলে ওকে ফাইন, ঠিক আছে, আপনি যাবেন। এবং ব্যাংক অ্যাকাউন্টের একটা বিষয় হচ্ছে পেমেন্ট তোলার একটা বিষয় হচ্ছে, এবং যার নামে এনআইডি কার্ড আছে তার নাম ছাড়া আপনি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন না। মানে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তার নামে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনি তখন ব্যাংক অ্যাকাউন্ট নেয় বা আপনি এখন বিকাশ নেয়, তাহলে আপনি কি করবেন? আপনার এখন ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট এগুলো কোনো কিছু থাকা লাগবে না। আপনি যখন ফিউচারে যখন আপনি টাকা তুলবেন তখন আপনার নামে করতে হবে। যদি আপনি আরেকজনের নামে করেন তাহলে কিন্তু তাকে ব্যাংকে নিয়ে যাওয়া লাগতেছে, তার নামে আবার বিকাশ খুলতে লাগতেছে, এবং সে যাতে মনে করেন যে এখন আপনি এই অ্যাকাউন্টে কোনো কিছু টাকা ডলার নাই, কিন্তু দেখছেন এনাদের কিন্তু এখন বিগ বিগ অ্যামাউন্ট অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, কয়েক লক্ষ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। খুব কাছের মানুষের একজনের নামে করলেন, এবং উনিও এখন বলতেছে যে ভাই আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট দিব না বা আমার ব্যাংকে টাকা ঢুকতে দিব না, আমাকে 50% কমিশন দিতে হবে। 10 লাখ কামাই করলে 5 লাখ আমাকে দিতে হবে, নাহলে আমি এখন দিব না। তাহলে ওনাকে কিন্তু আপনি 5 লাখ দিয়েই বা 10 লাখ দিয়ে 1 লাখ রাখি সবকিছু তো ওনাকে দিতে হবে। কারণ হচ্ছে এখানে কোনো সিস্টেম নাই যে একটার বেশি আরেকজনের নামে আপনি এক অ্যাকাউন্টের নাম এক এক ভেরিফাই করেছেন এক, এখন আপনি চাইলে আরেকটা ব্যাংকে টাকা নেবেন আরেকজনের নামে, আরেকটা ব্যাংকে নিতে পারবেন কিন্তু তার নামেই হতে হবে। ওকে, আমি মানে যার নামে অ্যাকাউন্টটা খুলবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তার নামে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনি চাইলে এটা কখনো কনভার্ট করে আরেকজনের নামে নিতে পারবেন না। সেক্ষেত্রে যার নামে করবেন তার নামে, সেক্ষেত্রে আপনি নামে করলে সবচেয়ে ভালো হয়। না পারলে আরেকজনের নামে করলে, এবং সে খুব কাছের মানুষ হবে, সে কোনো প্রতারণা করবে না। এমন সময়টা বুঝতে পেরেছেন, এটা পরবর্তীতে খুব বড় একটা বাড়ি খাবেন না হলে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে সার্ভিস গুলো প্রোভাইড করব সেগুলো হচ্ছে গিগ। এই গিগ গুলো কি? এই গিগ গুলো আপনি যে কারো পিক্সার ইউজ করতে পারবেন, যে কারো পিক্সার বা যে কারো কোনো কিছু ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। গিগে যে কারো পিক্সার বা যে কারো ডকুমেন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে আপনি হচ্ছে অ্যাকাউন্টে আপনি নিজের পিক্সারটা অ্যাড করবেন। অ্যাকাউন্টে আপনি দেখছেন এই যে ইনি একজন ছেলে, দেখছেন এই যে ইনি একজন ছেলে কিন্তু ইনি মেয়ে পিক্সার অ্যাড করেছে, এবং ইনি কিন্তু একটা ছেলে মেয়ের পিক্সার অ্যাড করেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ওনার যে পিকচার, উনি যে আসলে রিয়েল সেটা হচ্ছে ওনার প্রোফাইল পিকচারের দিয়েছে। এই যে ওনার হচ্ছে অ্যাবাউট, এটা ওনার হচ্ছে অ্যাবাউট। তাহলে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে ফাইবারের অ্যাবাউট। এবার স্কেল আপনি এখানে 15টা মতো স্কেল দিতে পারবেন। আপনি এখানে কয়েকটা স্কেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা সুন্দর মতো সেট আপ করে নেবেন। ওকে, তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে ফাইবারের যে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিবে বা এমনিতে মেসেজ আসলে সেগুলো তো পরবর্তীতে সেখানে আমি তার একটু বলতেছি। এখানে আমরা কখনো কাউকে বাংলাতে মেসেজ করতে পারবো না। এখানে বাংলা কাউকে মেসেজ করা যাবেই না, ওকে, বাধ্যতামূলক। বাংলাতে কাউকে মেসেজ করতে পারবে না, ভুল করেও না। দ্বিতীয় হচ্ছে কোনো কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করতে পারবো না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক, সোশ্যাল মিডিয়া কাকে বলে? ফেসবুককে বলে, ইনস্টাগ্রামকে বলে, টুইটারকে বলে, লিঙ্কডিনকে বলে। অল বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়া বলে। সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক আমরা এখানে শেয়ার করতে পারবো না। সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক শেয়ার করলে আমাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, বা অ্যাকাউন্টটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে, বা 1 দিন বা 2 দিন পর অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা এখানে শেয়ার করতে পারবো না। তৃতীয় হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্টকে আমরা যদি কোনো কিছু নিয়ে আসতে হয় তাহলে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো, সেটা পরবর্তীতে শিখানো হবে। তাহলে আমাদের মূল মূল বিষয় হচ্ছে একটা পিকচার। এবং পিকচার যখন আমরা এখানে দিব, পিকচারটা দিতে হলে দেখবেন যে পিকচারটা একটু বাঁকা হয়ে যাবে বা সোজা হয়ে যাবে। এটা পিকচারটা সোজা করার জন্য আমরা হচ্ছে পিকচারটা সোজা মতো তুলবো, বা আমরা ক্যানভা থেকে আমরা পিকচারটা সোজা করে নিব। ক্যানভা থেকে পিকচারটা সোজা করতে হলে আমরা এখানে ক্যানভাতে যাব। ক্যানভা ক্যানভা.com লিখে সার্চ করবো। ক্যানভা.com লিখে সার্চ করার পর এমন একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্যানভাতে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখবো সাইন আপ বা সাইন ইনে ক্লিক দেবো। সাইন আপ গুগল দিয়ে সাইন আপ বা সাইন ইন। অনেকের বলতেছে ভাই মাথার মধ্যে দিচ্ছে, অনেকের মনে হয় ভাই বোঝার চেষ্টা করেন, মাথার ভিতর নেওয়ার চেষ্টা করেন। ওকে, সাইন আপ বা সাইন ইনে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে লিখবেন যে লোগো। ওকে, লোগো লিখে সার্চ সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, একটু ওয়েট করেন, আমরা এখানে 500 বাই 500 একটা সাইজ চলে আসবে। আমি এখানে ক্যানভাতে এসে সরাসরি আমি এগুলো দেখলাম, আপনি বুঝতে পারবেন, একেবারে সহজ ইজি বিষয়। বা আপনি এটা না করলে হবে, আপনি যদি পিক্সার যদি স্মার্ট থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখানে আপলোডে কি আপনি পিক্সারটা নিয়ে আসবেন, এই যে আপলোড ফাইল থেকে আপনি পিক্সারটা কোথায় আছে পিক্সারটা এখানে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর এখানে আপনি এসে ফেলবেন। ফেলার পর এখানে আপনি এটা সুন্দর মতো একদম জায়গা মতো এটা বসায় নেবেন। বসানোর পর এটা জায়গা মতো এটা বসায় নেবেন। ওকে, এবং সুন্দর মতো পিক্সারটা এইভাবে কাস্টমাইজ করে সুন্দর মতো বসায় নেবেন।
বসানোর পরে এডিটে ক্লিক দিবেন, এডিটে ক্লিক দেওয়ার পর এখানে এডিটে ক্লিক দিবেন, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং এটা ক্যানভা হচ্ছে, এটা আমার এটা প্রিমিয়াম ভার্সন, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এবং আপনি এটা নীল কালার করে নিন, নিচে যে সাবজেক্টটা আছে না, সেই সাবজেক্টটা নীল কালার করে নেবেন। তাহলে বাইরে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে এই যে নীল কালার আছে, এটা নীল কালারটা নিয়ে নেবেন, তাহলে একদম পারফেক্ট লাগতেছে, দেখেন সুন্দর লাগতেছে। হোয়াইট কালার বসে খুব একটা যায় না। ওকে, সুন্দর লাগতেছে না? তাহলে সুন্দর লাগতেছে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা এইভাবে আমরা কালারটা সুন্দর করে কাস্টমাইজ করে কালারটা ঠিক করে নেব। ওকে, হ্যাঁ, এবং এটা জায়গা মতো বসায় নেব। এবং বডিটা কাটা যাবে না, বডি কাটা অন্যায়। ওকে, কারণ বডি কাটা যাবে না, বডি জায়গা মতো বসায় নেব দিয়ে একদম এইরকম করে সুন্দর করে পরিপাটি করে। এইরকম উপর থেকে কাটলে কিন্তু একদম নিচ মুখ কাটে আসবে, তাহলে উপর থেকে না, আমরা হচ্ছে যে কোনো এই পাশ থেকে বা এই পাশ থেকে। ওকে, এটা হচ্ছে আমি। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে সুন্দর করে কাস্টমাইজ করে আমরা বডিটা ঠিক মতো বসাই নেবো। তাহলে দেখেন যে এখান এটা যদি আমরা কোনো ফাইবারে গিগে দিই, তাহলে দেখবেন যে একদম জায়গা মতো, একদম পরিমাণ মতো জায়গা মতো বসায় যাচ্ছে। এবং এটা সেভ দিব, সেভ দিয়ে একদম শেয়ারে ক্লিক দিব, তারপর ডাউনলোডে ক্লিক দিব। এখন দেখুন যে পিএনজি আছে নাকি, পিএনজি থাকলে পিএনজি, ওকে ফাইন, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করে সেভ করে নেবো। ওকে, তাহলে এই পিকচারটা হচ্ছে ফাইবারে যেটা আমাদের একদম পারফেক্ট মতো হবে, এবং পিকচারটা অনেক সুন্দর হবে। ওকে, এবং এই সাইজটা যে 500 বাই 500, এই সাইজ না নিলে পিকচারটা এখন অনেক সমস্যা, এখন অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি। সেটা ফেস করতে পারেন, না করতে পারেন, কিন্তু করতে পারেন, ফেস করার সম্ভাবনা বেশি থাকে। এবং নীল কালারটা দিলে ভালো লাগে ফেসটা, একদম দেখবেন যে সবকিছু সব জায়গায় নীল কালারটা ইউজ করে, কারণ হচ্ছে এটা ভালো লাগা প্লাস একটা প্রফেশনাল কালার। ওকে, সেজন্য এটা ইউজ করে। আচ্ছা, আমরা এটা বুঝলাম বা জানলাম, শিখলাম। তাহলে পিকচার শিখলাম, প্লাস হচ্ছে আমরা ডিসক্রিপশন কিভাবে শিখলাম, এবং আমরা কি কি শিখলাম যে রুলস, সেখানে হচ্ছে আমরা কিভাবে কি কি কথা আমরা লিখতে পারবো, কি কি কথা লিখতে পারবো না। আমরা কোনো কন্ট্যাক্ট নাম্বার, সোশ্যাল লিঙ্ক কোনো কিছু শেয়ার করতে পারবো না। প্লাস হচ্ছে আমরা কোনো ফেসবুক আইডি বা কোনো জিমেল অ্যাড্রেস বা কোনো কন্ট্যাক্ট নাম্বার এটা শেয়ার করতে পারবো না। কোনো কিছু যদি শেয়ার করতে হয় তাহলে ডকুমেন্টের মাধ্যমে শেয়ার করবো, কোনো কিছু বলতে পারবো না, কারণ প্রফেশনাল হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কোনো অনুরোধ করতে পারবো না, যে আমরা এখানে কাজ দাও, কেমনে কি এগুলো, বা আমার রিকোয়েস্ট, আমরা এখন কাজ দিলাম, আমি কারোর হাত হাত ফাঁকা আছে, আমি একটা কাজ করে দেবো, এমনিতে করে দেবো, এরকম কোনো কিছু রিকোয়েস্ট করতে হবে। প্রফেশনাল ভাবে, স্মার্ট ভাবে থাকতে হবে। আপনি কাজ পান না পান, এরকম কোনো কিছু বলতে হবে না। তাকে এইসব বিষয়ে আবেগ, অনুভূতি কোনো কিছু আপনি লাইফ পার্টনারকে শেয়ার করবেন, ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন, বাবাকে শেয়ার করবেন না। Okay? হ্যাঁ, তাহলে যাকে শেয়ার করার দরকার তাকে শেয়ার করবেন, কেউ কারো দুঃখ বুঝবে না। এগুলো শেয়ার করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে সাথে সাথে। অনেকের এখন দেখবেন যে, ভাই আমি তো কোনো লিঙ্ক দিইনি, কোনো কিছু করিনি, তাহলে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল। কারণ হচ্ছে আপনি অনেকে বলেছেন, রিকোয়েস্ট বলেছেন, প্লিজ বলেছেন, প্লিজ আমার এটা দেখেন, প্লিজ একটা কাজ দেন স্যার, প্লিজ অ্যান্সার কোনো করতেছেন না, আপনি কই গেলেন, আপনি কারোর সাথে চ্যাট করতেছেন নাকি, এগুলো বলে বলে আমাদের হ্যাবিট। রাইট, সেক্ষেত্রে এই যে কথা বলা যাবে না, চ্যাট করুন, মুরুখ বাসুক, আপনি সিন না করুক, সেটা আপনার বিষয়, সেটা আপনি দেখার বিষয় না, আর একটা ক্লায়েন্ট আসবে। সেক্ষেত্রে এই অনুভূতিগুলো, এগুলো কাউকে বলা যাবে না। না, আমাদের আরেকজনকে জিজ্ঞেস করে অভ্যাস, আরেকজনকে সন্দেহ করে অভ্যাস, এগুলো আমরা বলে ফেলি, ভাই রিপ্লাই কেন দিচ্ছেন না, কই গেলেন আপনি, কাজ দেন। এরকম কোনো কিছু বলতে পারবো না, কোনো কন্ট্যাক্ট নাম্বার, কোনো কিছু ইমোশন এগুলো শেয়ার করা যাবে না। সুন্দর মতো স্মার্ট ভাবে কথা বলতে হবে, স্মার্ট ভাবে কাজ নিতে হবে। এবং কেমনে কি কাজ নিতে হবে, কেমনে কি কাজ ছেড়ে দেবো, সেগুলো তো ফিউচারে শেখানো হবে। অ্যাকাউন্টটাকে সেট আপ করে তারপরে বাকিগুলো আমরা কমপ্লিট করি। তাহলে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদের একটা পিকচার, প্লাস হচ্ছে আমরা ওই যে ডেসক্রিপশন কিভাবে লিখবে এটা শিখলাম, এবং স্কিল কিভাবে অ্যাড করবে এটা শিখলাম। প্লাস হচ্ছে আমরা এনআইডি কার্ড অনুযায়ী আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে, আরেকজন এনআইডি কার্ড না থাকলে আমরা খুলতে পারবো না। প্লাস আমরা বয়স যদি কম হয়, তাহলে আমরা নির্বাচন অফিসে গিয়ে আমরা যদি একটা এনআইডি কার্ড একটা অনলাইন করে আসবো, অনলাইন করার পর আমরা স্লিপ পাবো। সেই স্লিপ থেকে আমরা খুব দ্রুত 1 সপ্তাহের ভিতরে আমরা কম্পিউটার জগৎ থেকে একটা এনআইডি কার্ড বের করতে হবে, এবং সেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো। নিজের নামে খুললে অনেক ভালো। প্লাস হচ্ছে আমরা ফাইবারে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবো, সেটা আমরা নিজের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, পরবর্তীতে যদি কোনো ব্যাংকে যদি মনে করেন যে অনেক অনেক অর্ডার আসলে, মনে করেন যে অনেক অর্ডার আসতেছে, অনেক টাকা ঢুকতেছে, খালি লাখ লাখ টাকা ঢুকতেছে আপনার ব্যাংকে, সেক্ষেত্রে কি হবে, ব্যাংকে থেকে আবার, ভাই এত টাকা কই থেকে আসে, এরকম প্রশ্ন করবে, বা আপনাকে ডাকতে পারে মাঝে মধ্যে, ভাই টাকা কই থেকে আসে, তো কি চালানো, দেশের বাড়িতে কি অবৈধ টাকা, এরকম কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। তাহলে আপনি বলতে পারেন যে আপনার অ্যাকাউন্ট দেখা দেবেন যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি এই বিভিন্ন দেশের সাথে আমি চুক্তিবদ্ধ হয়ে কাজ করে আসতেছি, তাহলে আর কোনো আপনি সমস্যা নেই। ওকে, তাহলে আপনি একবার ডাকতে পারেন, সেক্ষেত্রে নিজের নামে বলে সবচেয়ে বেটার হয়। ওকে, বা আপনি এই আপনাকে ডেকে যাতে আপনি শুধুমাত্র আপনি অ্যাকাউন্ট টাকা সবকিছু দেখাবেন, তাহলে আপনাকে আরো ওটার সাথে আরো পার্সেন্টেজ দিয়ে আপনাকে আরো টাকা বাড়াই দিবে। এমনিতে তো বাড়াই দেয়, আরো বাড়াই দিবে। ওকে, আপনাকে কাউন্ট করে দিতে পারে। ওকে, আমি যেটুকু দেখাচ্ছি বাড়তি কথা বলবেন না, তাহলে খুব বিরক্ত লাগে। ওকে, যেটুকু দেখাচ্ছি সেটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? কি বুঝতে পারলেন একজন বলেন তো? কেউ কি বলতে পারবো আমি কি কি বুঝালাম আজকে? বলেন তো, শিওর।
আর কিছু বলিনি? আর ডেসক্রিপশনে কি কি লিখতে হবে? আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার, এবং আপনি সন্তুষ্ট আমার লিখতে পারেন যে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সে কোনো কোনো চাপ নেই। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো বিষয়ে পরামর্শ মানে আপনি কাছে পরামর্শ আসলে আপনি ধরবেন, তাই না? আপনি পরামর্শ দেবেন না, আপনি সার্ভিস প্রোভাইড করবেন। সেটা কি কোনো কাজ আপলোড করা আছে? এই অ্যাকাউন্টটা তো বেঁচে আছে, তাই না? ওইটা ওইটা কালকে উদ্ধার করে দিচ্ছি। কালকে আমি অ্যাকাউন্টটা উদ্ধার করে দিচ্ছি, ওকে? ও গিগটা গিগটা একদম ওনাকে মেরে ফেলে আরেকটা গিগকে তাজা করতে হবে, ওকে? তাহলে পার্সোনালি না, আপনি কালকে লাইভে আমাকে ওই যে কালকে আমরা আপনি আমাকে বলবেন, কালকে আমি ঠিক করে দেবো লাইভে, ওকে? 1 মিনিট লাগবে। ফাইবার অ্যাকাউন্ট কোনো কিছু এখন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলাবো। খুলায় আমরা একদিনে একটা টার্গেট নিয়ে একদিনে আমরা কাজ কমপ্লিট করে একদিন আমরা কাজ আপলোড করে ফেলবো, ওকে? সেটা আমি কিভাবে কমপ্লিট করবো সেটা আমি টেকনিক আমি কমপ্লিট করে দেবো, সেক্ষেত্রে সমস্যা নেই। ফাইবার অ্যাকাউন্ট বাদে কোনো প্রশ্ন করবেন না, ওকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। আমরা ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কথা বলি। ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম আছে? আমি ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম আছে নাকি, ফাইবার অ্যাকাউন্টের আমরা প্রবলেম গুলো আজকে শুনি, যে ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে নাকি। এবং আমরা যেটা সাবজেক্ট কমপ্লিট করবো সেই সাবজেক্ট বাদে বাদে বাড়তি কোনো কথা বলবো না। হচ্ছে আমি পারি না বিষয়টা এমন না। কারণ হচ্ছে সেই সাবজেক্টটা আমরা সেটা শেষ করে এবং আরেকটা সাবজেক্ট আমরা হাত দেবো এবং আরেকটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, ওকে? হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টে তাহলে আমরা বুঝলাম যে এই বিষয়গুলো এবং কিছু রুলস, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমরা মেনে না চললে আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হবে বা অনেকগুলো সমস্যা আমরা ফেস করবো, ওকে? এবং এইগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, ওকে? আমাদের টাইম কত আছে? টাইম 5 মিনিট, ওকে? ওকে, ঠিক আছে। এবং তাহলে আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং কালকে হয়তো আমরা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করাতে পারি। দেখি কি হয়। কালকে ওপেন করাতে পারি, সেক্ষেত্রে একজনের ওপেন করে দিব, বাদ বাকি সবাই দেখে ওপেন করার ট্রাই করবেন। এবং কোনো প্রবলেম হলে সেটা সমাধান দিয়ে সেটা ঠিক করে দেওয়া হবে সাথে সাথে, okay? এখন হচ্ছে এবং আমরা হচ্ছে আরেকটা বিষয়, একটু আমরা কাজ ছিল আগে, যারা নতুন তাদেরকে এটা দেখার দরকার নাই, তারা লিভ নেন। এবং যারা পুরাতন আছেন তাদের আমরা এই লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে একটু সমস্যা, সেই সমস্যাগুলো দেখবো। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে, রাইট? আমরা হচ্ছে এখানে আমরা গিয়ে দেখি লিঙ্কডইন অ্যাকাউন্টে কার কি প্রবলেম। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লিউ লিঙ্কডইন অ্যাকাউন্ট। ডাব্লিউ লিঙ্কডইন অ্যাকাউন্ট। এটাতে বাংলা লিখে কে? না, এখানে বাংলা দেখা যাচ্ছিল লিঙ্কডইন অ্যাকাউন্ট। এটা ভালো হয় না, এটা এখানে উপরে দিবেন, এগুলো উপরে দিবেন, এগুলো এখান করে দিবেন, এগুলো এখান করে দিবেন। ডিজাইনটা ভালো হয় না, পিকচারটা অনেক ভালো সুন্দর লাগতেছে, ডিজাইনটা ভালো হয় না, খুব দুঃখিত। কানেক্ট মাত্র একজন হয়েছে, খুব দুঃখিত। আচ্ছা, এটা মোটামুটি ডিজাইনটা ভালো হয় নাই। আপনি আছেন, আপনার অ্যাকাউন্টটা খুবই ভালো হয়েছে, মানে এই যে এই লেখাটা বলেছি এখানে ফাঁকা রাখতে হবে। কথা কোন দিক দিয়ে যায় ভাই? এক বলে রাখছো না, এখানে বলেছি এখানে ফাঁকা রাখতে হবে এবং এখানে কাস্টমাইজ করতে। এখানে আপনি কি সময় কি দেখা যায় ভাই? আপনি এখানে অ্যাকাউন্ট সেট আপ করে দেন, পাসওয়ার্ড দিয়ে এখানে দিয়ে দিয়েছেন। আর একটা বিষয় হচ্ছে আপনি আমি
হুম, এই যে এইখানে লিঙ্কটা কপি করে আমরা এখানে দিই। আপনার অ্যাকাউন্টটা আমি দেখতেছি। আপনার অ্যাকাউন্টটা সবচেয়ে ভালো হয়েছে এর ভিতরে। ওকে, সবচেয়ে ভালো হয়েছে। গুড। আপনি কানেক্ট হয়ে গেছে। আপনি এখানে সোশ্যাল লিঙ্ক, আপনার অ্যাকাউন্টটা সবচেয়ে ভিতরে ভালো হয়েছে, কাস্টমাইজ করে ফেলেছেন। Okay? আপনি এটা গুড, সবকিছু সব দিক থেকে বেস্ট, সব দিক থেকে ফার্স্ট আপনি। আচ্ছা, আহ, আচ্ছা, ওকে, এগুলোই। আচ্ছা, ঠিক আছে, আমি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই, কালকে ক্লাসে কথা হচ্ছে।